ড্যাডি, আমাদের বিয়েটা না পুরো একটা ইভেন্টের মতো হচ্ছে। স্পন্সরশিপ আসছে। কি কি আসছে রে? স্পন্সরশিপ আসছে। শিপ? শোন না, সেটা কি শিপ রে? উফ, যেমন মা তেমন বাবা, সবাই ব্যাকডেটেড। হ্যাঁ, খবরদার বলছি। হ্যাঁ, বুড়ো বয়সে কানমোলা খাবি সবার সামনে? চুপ। আমাকে বল দেখি, তারপর কি হবে? কি হবে বল। মা, স্পন্সরশিপ। স্পন্সরশিপ মানে স্যামির বিয়েটা স্পন্সর করছে একটা তেলের কোম্পানি। তেলের কোম্পানি? আবার একটা সাবানের কোম্পানি। সাবানের কোম্পানি? আর একটা আটার কোম্পানি। তেল, সাবান, আটা কোত্থেকে আসছে? এসব কি? ড্যাডি, স্পন্সরশিপ। যেমন ধরো টিভিতে দেখায় না, সিরিয়ালের পরে অমুক কোম্পানি বা তমুক কোম্পানির তেল ইউজ করুন, শরীর স্বাস্থ্য সব ভালো থাকবে, বা অমুক কোম্পানির সাবান ইউজ করুন, ঠিক এরকম। সে কি? আমার মেয়ের বিয়েটা ইভেন্ট হয়ে গেল? হ্যাঁ, মানে ভাবতেই পারছি না, এত বড় একদম সুপারস্টার আমাদের বাড়ির জামাই হচ্ছে, তো ভাবতেই পারছি না আমি। হচ্ছে কি হলো? এই জামাই হচ্ছে আমার মেয়ের বিয়েতে তেল, সাবান, আটার বিজ্ঞাপন হবে? আমি দেখাচ্ছি। আরে তুমি চুপ করো না। এই মাঝে মাঝে কেন তুমি হুঙ্কার ছাড়ছো বলো তো? চুপ করো না গো। মা, আমাদের বিয়েতে না 1000 লোক আসবে। 1000 লোক। 1000 লোক? কেন মিছিল হবে না? আমার মেয়ের বিয়েতে মিছিল হবে নাকি? বাবা প্র্যাকটিস কর। এই বাড়ির জামাই হচ্ছে বাংলার নায়ক, সুপারস্টার স্যামি। Oh my God, Sammy! Yes, darling. আমি আমার ড্যাডিকে সব বলেছি, সব, যে আমাদের বিয়েটা পুরো ইভেন্টের মতো করে হচ্ছে, আর আমাদের একটা ব্যাংকুয়েট বুক করা হয়েছে, ব্যাংকুয়েট। আর আমাদের তো বিয়েতে স্পন্সরশিপ আছেই, তেল, আটা, সাবান সবার স্পন্সরশিপ পাচ্ছি, আর নিউজ চ্যানেলও তো আসছে। আই লাভ ইউ ডার্লিং, আই লাভ ইউ। বাবা পাশে দাঁড়িয়ে রয়েছে আর মেয়ে বলছে আই লাভ ইউ। তুই কি রে? হ্যাঁ, বাবার সামনে আই লাভ ইউ বলছিস? কি ভালোবাসি, তাতে অসুবিধার কি আছে? ড্যাডি, তুমি কি রাগ করেছো? না মা, আমি একটু রাগ করিনি। আমি খালি ভাবছি তোমার ভবিষ্যতের কথা। তুমি কি ভিক্ষাবৃত্তি করে তোমার সংসার চালাবে? হ্যাঁ, মানে কি বলছেন বাবা? ভিক্ষাবৃত্তি? না, ওই যে তেল, সাবান, আটা। বাবা, আপনি না ব্যাকডেটেড। তারপর কি হলো? কি হলো তোর? কি রে, চুপ করে আছিস কেন বল? আমার মারলো। বালতি ছুটে মারলো গো। বালতি সেটা মারছে? আমার চোখে মুখে সাবান ছিল, আমি ঠিক মতো দেখতে পাইনি, কিছু বুঝতে পারলাম না, শুধু চিৎকার শুনেছি গো। আর সেই শুনে থেকে আমার বুকের খাঁচার ভেতরে হৃৎপিণ্ডটা এখনো চলাচল করছে। দেখো 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 দেখো, এখনো কেমন ডিপ ডিপ করছে। বাবা, এ তো পুরো মেল ট্রেনের ইঞ্জিন। বাবারে বাবা, এই শহরে মেয়েরা ছেলেদেরকে মারে, নারী পুরুষকে মারধর করাই হবে? কই, মাকে তো কোনোদিনও দেখিনি বাবাকে মারধর করছে। কি যুগ এলো রে বাবা। না বাবা না, একবার কোনো মতে এই বিয়েতে বাজিয়ে এই যে একবার শহর থেকে গ্রামে ফিরবো না, আর কোনোদিন আমি এই শহরে পা রাখবো না গো মা। মা রক্ষা করো, আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো। ওই নারী রূপী রণচণ্ডীর হাত থেকে আমাকে রক্ষা করো মা। শেষমেশ আমাকে ওষুধ বানিয়ে যাতে ত্রিশূল বিদ্ধ না করে। মা রক্ষা করো, আমায় রক্ষা করো, রক্ষা করো। এইসব তো থাক, দেখ না, চান যখন তোর হয়ে গেছে, চল না বাইরে একটু কিছু খেয়ে আমরা রেয়াজে বসি। এরপর তো তোকে বিয়েতে বাজাতে হবে। আরে খুব ভালো করে বাজাতে হবে তো। হ্যাঁ গো, ভালো করে বাজতে তো হবেই। সুরঝঙ্কার ব্যান্ডের নাম যেন একেবারে দিকে ছড়িয়ে পড়ে। গঙ্গা, তুই হবি সেই ব্যান্ডের মাস্টার। গোটা গ্রাম জুড়ে সারা পড়ে যাইব, সুরঝঙ্কার ব্যান্ড আবার জায়গা উঠছে। গঙ্গা তুই এদিকে গঙ্গা, এদিকে গঙ্গা, এই নে যন্ত্রটা ধর, আমরা সবাই মিল্লা ব্যান্ড বাজাই। বাজনাটা বাজা গঙ্গা, বাজনা বাজা, একদম মন খুইল্লা বাজা। এমন বাজনা বাজাবি না, ওই বাবুরা খুশি হইয়া পয়সার লগে লগে বকশিসও দিব। টাকার বড় প্রয়োজন রে গঙ্গা, টাকার বড় প্রয়োজন।
গোটা দেশ থেকে ব্যান্ড উঠে যাইতাছে, খামু কি আমরা? চিনি খান চিনি, জোখান চিন্তামণি। অত খাওয়া দাওয়া চলবে না, যেন মনে হচ্ছে 5 স্টার হোটেলে ডিনার করতে যাচ্ছে। এ হতে দেবো না, হতে দেবো না বলে রাখলাম। হতে দেবো না বললে তো হবে না বাবা, ব্যাপারটা বুঝতে হবে। কি বুঝতে হবে? যে মানে শ্বশুর মশাইটা না বড্ড কঞ্জুস রে। যা বলেছো। বৌমা বেশি কথা বলো না, আমার না সব জানা আছে। তোমার বাবা তোমার বিয়ের সময় কি দিয়েছিলেন? হ্যাঁ, একটা ভালো প্রণামী অব্দি দেন। বাবা বাজে কথা একদম বলবেন না বলে রাখলাম। প্রণামী দেয়নি মানে কি আর কত প্রণামী দেবে? আপনি কি পণ চেয়েছিলেন নাকি? নো, আমি পণের বিরুদ্ধে। তাহলে দিদিকে এই কথাগুলো বলছেন কেন? বাবা একজনকে বললাম, সকলের মধ্যে সারা পড়ে গেল। সারা তো পড়বেই, তুমি সারাক্ষণ বৌমাদের খোঁটা দিয়ে কথা বলো। ছাড়ুন, আপনি আমার বিয়েতে কি দিয়েছিলেন না সব মনে আছে। কি? আমার বাবাকে একটা জুতো পাঠিয়েছিলেন। কি? একটা জুতো দিয়েছিলেন। বিয়ের পর জানতে পেরেছি সেই জুতোটা নাকি আপনার আগের বছর পুজোয় কেনা জুতো। বৌমা বাজে কথা বলো বাবা, এটা কিন্তু ঠিক। তাই বাবা, বাবা তুমি কিন্তু এটাই করেছিলে। আরো আছে, একটা কাপ প্লেটের সেট দেওয়া হয়েছিল। একটা কাপ প্লেটের সেট দেওয়া হয়েছিল আমার বিয়েতে। পেছনে ট্যাগটা আসলে তুলতে ভালো করে ভুলে গেছেন না, ওটা আপনার বউয়ের জন্মদিনে পাওয়া গিফট। তোমাদের লেখা আছে জন্মদিনে সুমিতা, ওইটা আমার বাড়িতে গছিয়েছিলেন। বৌমা আমি তোমাকে আবার বলছি, বাজে কথা বলো না। ড্যাডি একটু কথা বলতে দাও না, স্যারের সাথে কথা বলছি তো। পরে কথা বলছি। শোনো ড্যাডি, এটা হচ্ছে তোমার সৌভাগ্য আর তোমার পূর্বপুরুষের সৌভাগ্য যে এরকম একটা জামাই হচ্ছে, বুঝেছো? যাকে বলে একেবারে নায়ক। এই বাড়ির অহংকার হলো সে, গর্ব হলো সে। বাজে বকিস না, বেশি বকিস না। গর্ব অহংকার একটা অকাল কুষণ্ড একটা মাকাল ফলকে কোত্থেকে জুটি এনেছিস? এসে গেছে, টক 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 শব্দ করতে করতে এসে গেছে। কি হয়েছে? কি চামচা চামচা বলবেন না স্যার। তা কি বলবোটা কি? কি হয়েছে? কি স্যার কি? অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, কি? আজ সকালে কি? একটা বিখ্যাত দৈনিক পত্রিকার ওই 3 নম্বর পাতায় ধারা বিবরণী দিচ্ছেন নাকি আপনি? উফ, আপনি কি বলবেন সেটা বলুন তো টাকলু। টাকলু বলো না বৌমা। আরে কি হয়েছে বলবেন তো, বলুন। তাতে না এটা ছবি এসেছে। হ্যাঁ, কার? ওই জামাই। কে জামাই? আমি বলছি যে জামাই। হ্যাঁ, ওই এটা ওই সরু লম্বা জায়গা, তাতে সমস্ত ওই স্বল্প বসনা সুন্দরী মেয়েরা ওই হেঁটে 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 যাচ্ছে। তার মাঝখানে আমাদের জামাই খালি গায়ে প্যান্টালুন পরে হাঁটছে। ওই দেখি না, দেখতে হবে না। আমি বলছি বাবা, এইসব একদম খারাপ কিছু নয়, বুঝলে চামচা কাকা, এর মধ্যে খারাপ কিছু নেই। চামচা বলো না দাদা, আমার বড্ড খারাপ লাগে, শুনতে কেমন লাগে না। আপনি ভাঙচি দিচ্ছেন কেন? হ্যাঁ, কেন ভাঙচি দিচ্ছেন? কি চাইছেন? কি বিয়েটা ভেঙে যাক? আপনার খেয়ে দিয়ে কোনো কাজ নেই? সারাক্ষণ শুধু কান ভাঙাচ্ছে, সারাক্ষণ কান ভাঙাচ্ছে। আমি যা দেখেছি তাই তো বলেছি। কতগুলো স্বল্প বসনা সুন্দরীর মাঝখানে উনি টক 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 করে হেঁটে যাচ্ছেন। এও ব্যাকডেটেড। মানে? আরে বাবা, ওটাকে ফ্যাশন শো বলে, ফ্যাশন শো। ইয়েস, ফ্যাশন শো। আরে আমি তো জানি, ও তো কাল রাতে হেঁটেছে। হ্যাঁ, কত টাকা পেয়েছে জানো? হেঁটেও টাকা পাওয়া যায়? হ্যাঁ গো হ্যাঁ। আরে তুমি দেখোনি ওই যে মেয়েরা সুন্দর করে হেঁটে 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 সামনের দিকে যায়, আবার হেঁটে 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 ফিরে আসে, দেখোনি? হ্যাঁ, দেখেছি। শুধু যাওয়া, শুধু আসা যাওয়া, আসা যাওয়া। এই কোন জামাই আসছে? একজন হেঁটে টাকা পাচ্ছে, সবসময় সুন্দরী মেয়েদের সঙ্গে নাচছে, ঘুরছে, ফিরছে, আর তার বড় বৌদি, মেজ বৌদি, শাশুড়ি মা লাফাচ্ছে, লাফাও, যা খুশি তাই করো। এই চামচা, চল চলো। গঙ্গারাম